হরে কৃষ্ণ। আরে বন্ধু, কেমন আছো? আমি হলাম তোমাদের গীতার আলোকতাল। আজ আমি তোমাদের সামনে এমন একটি গোপন সত্যের পর্দা সরাবো যা শুনলে তোমরা চমকে যাবে। তোমরা আমার কাছে অনেকেই জানতে চেয়েছো গরু পুরাণের মতে কিভাবে সুখী ও ধার্মিক জীবন যাপন করা যায়। তোমরা সবাই হয়তো ভাবছো গরু পুরাণ মানে শুধু নরক, পাপ আর মৃত্যু ভয়ঙ্কর, কিন্তু না, গরু পুরাণ শুধুমাত্র মৃত্যুর পরের কথা বলে না, বরং এর প্রতিটি পাতায় লুকিয়ে আছে এই জীবনে সুখী হওয়ার, ধার্মিক হওয়ার এবং চূড়ান্ত শান্তি লাভের এক অব্যয় গাইডলাইন। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেই গাইডলাইনের প্রতিটি ধাপ ধরে ধরে বোঝাবো কিভাবে আমাদের দৈনিক জীবনের ছোট ছোট কাজগুলি আমাদের ভাগ্যকে গড়ে তোলে এবং কেমন আমরা মরণের পরেও হাসি মুখে বিদায় নিতে পারি। এই আলোচনাটি এত গভীর, এত গুরুত্বপূর্ণ, তাই বলছি ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে জীবনে সবচেয়ে বড় রহস্যটি অধরা থেকে যাবে। বন্ধু, তুমি কি কখনো ভেবে দেখেছো তুমি যখন গভীর ঘুমে অচেতন তখন ঠিক কি হয়? তোমার শরীরটা বিছানায় শান্ত হয়ে শুয়ে থাকে, কিন্তু তোমার আত্মা সে কোথায় যায়? আমরা সবাই জানি আমাদের জীবনের দৌড় একদিন না একদিন থামবে, কিন্তু থামার পরে মুহূর্তটি কি হবে? তুমি যখন চোখ বন্ধ করবে তখন কি তোমার সামনে ফুটে উঠবে স্বর্গীয় আলোর ঝলকানি, নাকি অন্ধকারের ঢাকা এক ভয়ঙ্কর পথ? গরু পুরাণ বলে তোমার আজকের প্রতিটি কাজ তোমার মৃত্যুর পর টিকিট। তুমি কি নিশ্চিত যে তোমার হাতে সেই স্বর্গের টিকিট আছে, নাকি তুমি অজান্তেই এমন কিছু ভুল করে চলছো যা তোমাকে ঠেলে দিচ্ছে এক অত্যন্ত যন্ত্রণার দিক? আজকের এই ভিডিওতে আমরা মৃত্যুর ভয় বা নরকের দিতে আসিনি, আমরা এসেছি সেই গোপন সূত্র জানতে যা স্বয়ং শ্রী বিষ্ণু তার প্রিয় বাহন গরুকে বলেছিলেন কিভাবে এই মর্তলোকে থেকেও তুমি অমৃতের স্বাদ পাবে, কিভাবে তুমি হবে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। চলো শুরু করা যাক জীবন পরিবর্তনকারী যাত্রা। অনেকেই মনে করে গরু পুরাণ একটি ভয়ের বই, যা শুধু মৃত্যুর পরে কি হয়। গরু পুরাণ হলো 18টি মহাপুরাণের মধ্যে অন্যতম একটি। জীবন বলতে শুধু পূজা আচ্ছা বুঝি, কিন্তু পুরাণের সঙ্গে 18 ব্যাপক। চলো ধাপে ধাপে দেখি কি কি আমরা সেই সুখী জীবন পাবো। গরু পুরাণের মধ্যে ধার্মিক জীবন শুরু হয় ছোট ছোট দৈনিক অভ্যাস থেকেই। পবিত্রতা ও দৈনিক অভ্যাস বা ডেইলি পিওরিটি অ্যান্ড রিচুয়ালস। শরীর ও মনকে শুদ্ধ না করলে সেখানে ধার্মিকতা প্রবেশ করতে পারে না। এক প্রাপ্তকাল ও ধ্যান, মর্নিং অ্যান্ড বাউথ। সূর্য ওঠার আগে ঘুম থেকে ওঠা জরুরি। কেবল শরীর পরিষ্কার করা নয়, ধ্যান হলো মনকে শুদ্ধ করার একটি প্রক্রিয়া। শাস্ত্র মতে ধ্যান করার সময় কিছু মন্ত্র
জপ করা মনকে শান্তি দেয় গুরু পুরাণে। উপদেশ হলো, যে ব্যক্তি প্রতিদিন চেন্না করে খাদ্য গ্রহণ করে সে পাপের অংশীদার হয়। এর অর্থ হলো কেবল শারীরিক নয়, মানসিক পরিচ্ছন্নতাও গুরুত্বপূর্ণ। 2. তুলসীর গুরুত্ব। বাড়িতে তুলসী গাছ থাকা শ্রদ্ধামূলক। প্রতিদিন তুলসী পূজা ও প্রদক্ষিণ করা অত্যন্ত শুভ। তুলসী গাছকে বিষ্ণুর প্রতীক বলা হয় এবং এটি পরিবেশ শুদ্ধ করে। ঈশ্বর স্মরণ দিন, গুরু এবং শ্রেষ্ঠ করুন ঈশ্বরের স্মরণে করে। এটি কেবল পুজো করা নয়, বরং দিনে গুরু ঈশ্বরের কাছে প্রার্থনা করা যে আজ যেন আপনার দ্বারা কোনো পাপ কাজ না হয়। সাত্ত্বিক খাদ্য, তার প্রভাব আমাদের শরীরেও মন নির্ভর করে। আমরা কি খাচ্ছি তার উপর। কি খাবেন না, গুরু পুরাণ পূরণ করতে বারণ করে, যা মনকে অস্থির করে তোলে বা রাগ বাড়িয়ে তোলে, যেমন বাসি খাবার, অতিরিক্ত ঝাল, পেঁয়াজ, রসুন ইত্যাদি। 2. সাত্ত্বিক আহার এমন খাবার খান যা মনকে শান্ত ও স্থির রাখে, যেমন ভর, শাকসবজি, দুধ, ঘি, মাখন। এর ফলে আপনার মন ধার্মিক কাজে সহজে মনোযোগ হবে। 3. অন্নকে সম্মান করুন। কখনো অন্ন নষ্ট করবেন না। অন্ন ব্রাহ্মণ রূপ। খাওয়ার আগে অন্নের প্রতি কৃতজ্ঞতা জানাবেন এবং সবসময় প্রয়োজন মতন খাবার খাবেন। খাবার নষ্ট করা মহাপাপ। গুরু পুরাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ধর্মের বিচার। মনে রাখবেন, তুমি যা করো তার ফল তোমার কাছে 100% ফেরত আসবেই। 7টি প্রধান মহাপাপ যা থেকে দূরে থাকতে হবে। গুরু পুরাণ 7টি প্রধান পাপের কথা বলছে, যা আপনার ইহকালেও পরকালেও উভয়ই নষ্ট করে দেয়। এগুলো থেকে দূরে থাকতে হবে। সুখী জীবনের চাবিকাঠি: মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা বলে নিরাপদার ব্যক্তিকে বিপদে ফেলা, ভ্রূণ হত্যা বা গর্ভপাত, এটি গুরু পুরাণের মতে সবচেয়ে ভয়ঙ্কর পাপ। এই পাপগুলি থেকে দূরে থাকুন, যেমন সোনা চুরি, অত্যন্ত মূল্যবান জিনিস যা পবিত্র। সম্পত্তি চুরি করা, অগ্নি সংযোগ, অন্যের সম্পত্তি বা ঘর জ্বালিয়ে দেওয়া, এসব থেকে দূরে থাকতে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।